আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা দিয়ে। তো বউয়া খাচ্ছি ভর্তা দিয়ে, আলহামদুলিল্লাহ। তো দেখো সবাই, মাশাল্লাহ আমাদের বেড়া দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই তো এখান দিয়ে দরজা রাখা হয়েছে, গেট দেবে এখান দিয়ে। আর এই তো এই দিক দিয়ে দেখো পুরাটা একদম মাশাআল্লাহ সুন্দর হয়েছে। গেট থাকবে এই দিক দিয়ে, না এই যে এটা আছে না। তো এই তো ভালোই রাস্তা আছে এই দিক দিয়ে একদম। তো এই তো ওই দিক দিয়ে গেট, আর এই তো এই দিক দিয়ে দেখো। আর এই দিক দিয়ে এখন আটকিয়ে দেওয়া হবে, এই দিক দিয়ে এইভাবে কোনাকুনি আটকিয়ে দেওয়া হবে। তাহলে আর আমাদের ঘর আছে এই দিকে, তাই এই দিকটা আর টিন দেওয়া হবে না। তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে না, বলো সবাই? কবুতর গুলো উড়ে গেল, পানি খাইতেছে। যাও যাও, তুমি বসে আছো কেন? তুমিও চলে যাও। এই জায়গাটা এখানে পরিষ্কার করে এই জায়গাটা এখানে পরিষ্কার করে নেওয়া লাগবো, ঠিক না মা? এই জায়গাটা এখানে পরিষ্কার করে লাগবো, গাছ থেকে একটা মুইটা। এই আমগুলো এই আমগুলো কি মাসে পাকে? শ্রাবণ মাসে, আষাঢ় শ্রাবণ মাস, আরো 1 মাস পর পাকবে। এই আমগুলো পাকতে অনেক অনেক দেরি হয়, আরো 1-1.5 মাস না এরকমই লাগবে পাকতে আমগুলো। আমার বাবা মিস্ত্রি আর আমার মা হেল্প করছে আমার বাবাকে। একদমই অবস্থা খারাপ রান্নাঘরটার, সবকিছু মিলিয়ে। আমাদের লেবুগুলো একদমই ছোট ছোট। তো আমার বাবা এখন লেবু খেতে চাইছে গাছের, তো একটা ছিঁড়ে নিয়ে যাই। বড় কোথায়? এই যে এটা বড়। এই দেখো একসাথে কতগুলো, মাশাআল্লাহ। এটা ছিঁড়ে, এটা সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। ছিঁড়ে ফেলেছি, দেখো এই যে একসাথে 4-5টা আছে, মাশাআল্লাহ। যাই কেটে দেই গা। এই দেখো সবাই, আমাদের বেড়া দেওয়া কমপ্লিট। ওই দিকটা একটু বাকি আছে, টিন আনতে হবে। আর এই তো এই দিক দিয়ে গেট রাখা হয়েছে। তো এই তো মাশাআল্লাহ কমপ্লিট। আমার মা রান্না বসাবে, তো আমি শাক কেটে ধুয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি। আর এতে এখানে পেঁয়াজ মরিচ কেটে নেব রান্না করার জন্য। তো কিছুক্ষণ পর আজকে আমাদের মাটি চুলায় রান্না বসাবে। অনেক দিন ধরে রান্না করা হয় না মাটির চুলায়, তো আজকে রান্না করবে। তো চুলার পর একদম পরিষ্কার করে নিয়েছি। সবাই তো এখন কেটে কুটে সবকিছু রেডি করে নিই। কাকি রান্না হয়ে গেছে। কাকি আপনার রান্না হয়ে গেছে? কাকি তরকারি হইলে যাইব না? 14 পথ রানতে রানতে 14টা বাজে যাইব গো মা। আপনার কাকির 1 পথ হয়ে যায় না? চাল দিয়ে দিব, শাক বহাই দিব। 2 চুলায় বসে দেন। মুরগিটা দেখ কই আছে, মুরগি মাংস টুকি যা আপনারা এখন তোমার কাকি ডাকে কে মা? শুন নাহি। আল্লাহু আকবার, আল্লাহ। তো কাকির রান্না করা কমপ্লিট হয়ে যাচ্ছে, সেটা দেখার জন্য ডাক দিয়েছিল। মাংসতে
বেশি পানি দিছে সেটা দেখানোর জন্য ডাক দিছে। মাংস সিদ্ধ করতে জল লাগবে না। পেঁয়াজগুলো কেটে নিই, আমার মা রান্না বসিয়ে দেবে 2 চুলায় একটু পরে। এখন বাজে তোমার 11:30। পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে, আরো কাটবো। বইরা গেছে ময়লা মা। তো আমার পেঁয়াজ মরিচ কাটা কমপ্লিট। কাটা হয়ে গেছে পেঁয়াজ মরিচ। কি দুমা হইতাছে তোমার রান্না বাড়ায়। রোদ উঠছে কি আল্লাহ, চোখে ধুমা লাগলো কি গোমা আল্লাহ। ময়লাগুলো ফেলে দেই। কি গরমটাই না পড়ছে আল্লাহ গো আল্লাহ। আমরা অনেক মিষ্টি গো মা। আপনি খাবেন কি? পিঙ্কি রে, আর পিঙ্কি আম খাবি? আরো আম নিয়ে যাই। মা ভাই কলা খাইছিল দুধ বাদ দিয়া। এই নেন কাটেন এগুলা। তো শুধু কলা খাইছে মনে হয় না? মানেন আমগুলো একদম হলুদ কালার দেখি শক্ত আমকো, সব নরম নরম একটুখানি, শক্ত নাই। অনেক মিষ্টি আমগুলো। এমরা কাটেন তোমার দেখি কেমন। 5 চড়াইয়া পড়ছে। আমরা কাটেন না, সকালে খাই না, তাড়াতাড়ি রান্না করেন। কি করবেন মাই কলার আপনি খাইলেন? এটা কেমন মিষ্টি মা? আমি জানতাম বান্ডর দূরে তুলে এসো। এটা মজা না? একটু ভালো নাই আমি খাম না, খাইলে না। দেখান আমি আড়ি খাম জান, ওটা আপনি খান। লাগে মিষ্টি না, কেমন জানি পাইনা পাইনা। রাত ভালো না। দেখুন আমি কইছি মানে ইয়ে রে কি জানি কয় রাইয়ান রে ফুপি রে দিয়া যান কাকি লইছে। পিঙ্কি খা খা। पिंकी खा मारे दिया है কি আসি এরে কই মাল শাকরান হয়ে গেছে গো গরম। ये মাছ রান্না করা কমপ্লিট। এখন আমার মাছটা রান্না করা হবে। মা অল্প তেল দিবেন। আপনি কি তেল দিছেন এটা? এটি সোয়াবিন আমি দিব হামবো। ও আচ্ছা 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 ঠিক আছে। সরিষার তেল কিন্তু মনে কইরা দিবেন, আমি কিন্তু আনছি সরিষার তেল এখানে। আচ্ছা তোর দ্বারা আমি মুখ ধর বাবা।
এই তো আমার পুঁই শাক দিয়ে পাবদা মাছ রান্না করা হয়েছে আজকে। আমার সবজিটা মা রান্না করে দিয়েছে, পাবদা মাছ দিয়ে পুঁই শাক। পিঙ্কি আয় দিকায়। দেখো সবাই আমার ছোট বোনের আঙ্গুলগুলো দেখো। হালিমা তোর ওজন কয় কেজি বোন? 36 কেজি। দেখছো আমার বোনের ওজন হইছে 36 কেজি, বুঝছো? দেখছো, দেখো সবাই আমার ছোট দেখো আমার হাত ধরে দেওয়া তুঙ্গুরা দেওয়া একদম বেডা বেডা হাত তুঙ্গ। আর আমার জীবনও না, তুমি ধরো বেটি বেটি। হালিমা অনেক নরম না আমার হাত। তুই তো চিকনা লাড়ি বোন, তোর চবরি নাই কিছু নাই, এর লেগে তোর আটটা তো নরম, বুঝছো? আমাদের তো একটু চবরি আমার আছে। হাতে যে থাপ্পড় খাবে তিনিও তাকে সৌভাগ্যবান মনে করবে। কেন, কি কারণে? সফট হাতে একটা থাপ্পড় খেয়েছে, ব্যথা লাগবে না? ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভিডিও বানাইলা তুমি? আই শোনো, তোমরা ইগনোর করবা, ঠিক আছে? মানে আশেপাশের কথা, শুধু আমার কথা শুনবা, ওকে? ওনার মুন্ডুর কথা এটা উড়ালা না প্লিজ। তোমরা কেউ কিছু মনে করো না, ঠিক আছে? মানে বোনরা একসাথে হইলে এরকম একটু মানে হইবই আশেপাশে এরকম কথাবার্তা। আচ্ছা যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। মানে শেষ, আমার দিকে তাকানোর কি আছে? বারবার আমার দিকে মানে ও আমার ছোট বোন না, মানে একটু বেশি মানে দুষ্টুমি করে। তাড়াতাড়ি শেষ করো, আমার জাম শেষ হয়ে যাইতেছে, খালি প্লেট দেখাইবেন। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই শেষ করছি ভিডিওটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওই না না, অন্য মাইছেন না, আর এই ভিডিও দেখেন। আমি কিন্তু এটা আপলোড করব, হালিমা রাখি, বাই।